আজ সোমবার সকাল থেকে রাত পর্যন্ত যদি কোনো মহিলা এই ৬টি দোয়া পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো সব সময় পাঠ করতেন। তাই আপনি যদি নবীজিকে অনুকরণ করতে চান, তাহলে অবশ্যই এই ৬টি দোয়া পাঠ করুন। ইনশাআল্লাহ নবীজিকে অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দোয়া ও আমলগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। বেঈমান যারা নামাজ পড়ে না, মুমিন কখনো নামাজ ছাড়ে না। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দিল, সে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবেন? হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেবকে যখন জাহান্নামের মধ্যে 2টা আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে, ওই আগুনের জুতার তাপে তার সারা শরীরের অঙ্গগুলো ভুনা হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, সেই নির্দিষ্ট জায়গায় পড়ে, কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, শুধু ওই জায়গাটায় পুড়ে যায় না, সারা শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে প্রতিদিন পাঠ করিও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। প্রিয় দর্শক, প্রতিদিন ফজরের পর 7 বার পাঠ করবেন, মাগরিবের নামাজের পর 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এ দোয়ার দ্বারা আপনি আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানা চাইলেন। আপনি যদি আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানা চাইতে পারেন, আল্লাহ আপনাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই দুনিয়ার আগুন হলো লাল বর্ণের, কিন্তু জাহান্নামের আগুন হলো কালো বর্ণের, শুধু অন্ধকার আর অন্ধকার। আল্লাহ তাআলা চায় না তার কোনো বান্দা বান্দি যেন জাহান্নামে যায়। দলিল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের স্তর বেশি বানিয়েছেন, জাহান্নামের স্তরকে কম বানিয়েছেন। আমরা সবাই জানি যে জান্নাতের দরজা অথবা জান্নাতের স্তর হলো 8টি, আর জাহান্নামের স্তর হলো 7টি। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা চায় না যে তার কোনো বান্দা বান্দি যেন সেই ভয়াবহ জাহান্নামের আগুনে জ্বলে। তাই প্রিয় দর্শক, 1 নম্বর দোয়া আমরা কি জানতে পারলাম? প্রতিদিন ফজরের পর 7 বার পাঠ করব, মাগরিবের পর 7 বার পাঠ করব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইনশাআল্লাহ। 2 নম্বর যে দোয়ার কথা বলবো, সে দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন,
ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যদি তোমরা এ আমলটি কোনো দিন 100 বার করতে পারো, তাহলে ওই দিন আল্লাহ তাআলার আদালতে তোমার চেয়ে সবচেয়ে বেশি আমলকারী হিসাবে গণ্য হবে। সাহাবায়ে কিরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে ওই দিন আল্লাহ তাআলার আদালতে তার চেয়ে বেশি আমলকারী হিসাবে কেউ গণ্য হবে না। এছাড়াও কোনো ব্যক্তি যদি এই দোয়াটি 10 বার বলতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ফরজ নামাজের পর এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ফরজ নামাজের অনেক দাম। হাসরের মাঠে জান্নাতের গেটের সামনে কিছু সংখ্যক আল্লাহ তাআলার বান্দা বান্দি দাঁড়িয়ে থাকবে। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা দেখবে জান্নাতের দরজার মধ্যে তালা লাগানো। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ও ভাই, আমরা জান্নাতে প্রবেশ করতে পারতেছি না, আপনি একটু তালাটা খুলে দেন না। ফেরেশতারা বলবে, আপনারা কি চাবি আনেন নাই? তখন ওই ব্যক্তিরা বলবে, আমরা তো দুনিয়া থেকে যখন এসেছি তখন সাথে করে কিছুই আনতে পারি নাই। যদি আনতেই পারতাম, কত টাকা পয়সা, সোনা গহনা, কত কিছুই নিয়ে আসতাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা কিছুই আনতে পারি নাই, আর আমরা চাবি আনবো কি করে? ওই ফেরেশতারা বলবে, আপনারা কি দুনিয়াতে শোনেন নাই? আপনারা কি কুরআনুল কারীম পড়েন নাই? হাদিস পড়েন নাই? যা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ রসুল বলেছেন, নামাজ হলো বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। আপনি কি নামাজ পড়েন নাই? তখন ওই ব্যক্তিরা বলবে, আমরা নামাজ কখনোই পড়ি নাই। তখন ফেরেশতারা বলবে, দুঃখিত, আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না, এখান থেকে সরে যান। প্রিয় দর্শক, তখন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা নামাজকে ছেড়ে দিও না। তিনি যখন ইন্তেকাল করবেন তখনও তার জবান মোবারকের মধ্যে ছিল, ও আমার উম্মতেরা, নামাজ পড়িও, নামাজ কখনোই ছাড়িয়ে দিও না। তো প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর আমল কি পাইলাম? প্রতিদিন 100 বার পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তৃতীয় নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে। এগুলো হলো তাসবিহ, তাহমিদ, তাহলিল। কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ আওয়াজ দেয়, বলে, আল্লাহ তাআলা 7 আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে, সেই সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমল যত বেশি হবে,
আপনার জান্নাত তত সুসজ্জিত হবে। জান্নাতি মানুষগুলো আফসোস করতে থাকবে, আরে কপাল, যদি আরেকটা বার বেশি করে সুবহানাল্লাহ বলতাম, একটু নামাজ ভালো করে পড়তাম, তাহলে তো আজকে আমি ওই ব্যক্তির থেকেও ভালো পরিমাণে একটা জান্নাত পাইতাম এবং ওর থেকে আলাদা, ওর থেকে ভালো সুসজ্জিত একটা জান্নাতের মালিক হতে পারতাম। আল্লাহু আকবার। যেমনিভাবে এই দুনিয়াতে যখন কোনো পরীক্ষার্থী পরীক্ষা দেয়, যখন তার ফলাফল তার হাতের মধ্যে পায়, সে যদি A+ পায়, তখন সে চিন্তা করে যে হারে কপাল, আর একটু যদি ভালো পড়াশোনা করতাম অথবা একটু ভালোভাবে পরীক্ষায় খাতায় লিখতাম, তাহলে আজকে আমি গোল্ডেন A+ পাইতাম অথবা বোর্ডের মধ্যে ফার্স্ট হতে পারতাম। তেমনিভাবে জান্নাতি মানুষগুলো আফসোস করতে থাকবে। তো নবীজি বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই সব জায়গাগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ জিকির করে, আল্লাহ তাআলা তার জন্য নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিবেন। প্রিয় দর্শক, এই যে আমরা প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন বাতাস গ্রহণ করতেছি, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। চাঁদের আলো ভোগ করতেছি, এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। সূর্যের আলো ভোগ করতেছি, এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। পানি পান করতেছি, খাবার খাইতেছি, সব আল্লাহ তাআলার নিয়ামত। চোখ দ্বারা দেখতে পাচ্তেছি, এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। প্রিয় দর্শক, ফাইনাল জবাব হলো একমাত্র আল্লাহ তাআলা নিয়ামতেরই উপরেই বেঁচে আছি। নিয়ামত ছাড়া বেঁচে থাকা একেবারেই অসম্ভব। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা নিয়ামত পর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর যে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরও বঞ্চিত করে দেন। তাই প্রিয় দর্শক, অবশ্যই আলহামদুলিল্লাহ জিকির বেশি বেশি করব। এছাড়াও যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার ধ্বনি দেয়, বলে, আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, এই যে দেখো, তোমরাই তো বলেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই। দেখো ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি এই ফিতনার যুগে এসেও বলতেছে আমি আল্লাহ তাআলা নাকি সর্বশক্তিমান। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা সর্বশক্তিমানের দরজা দিয়ে তাদের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে রহমতের কোলে তুলে নিলাম। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, নবীজি বলেন, প্রত্যেক ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার অবশ্যই আমরা আমল করব, পাঠ করব ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কিরাম শোনো, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করিও, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সেই সাহাবী শুনেছে, ওই সাহাবী বলতেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটাই বাধা থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আয়াতুল কুরসিটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এটাই হলো সেই আয়াতুল কুরসি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। নবীজি এক ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, ও আবুল মুনজির, তুমি বলো না পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ওই ব্যক্তি বলল, আল্লাহ ও তার রসূলই ভালো জানেন। নবীজি আবার বললেন, ও আবুল মুনজির, তুমি বলো না পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ওই ব্যক্তি বলল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসির আয়াত। নবীজি ওই ব্যক্তির বুকের মধ্যে হালকা একটু আঘাত করে বললেন, ও আবুল মুনজির, শোনো, তুমি যা বলেছ সঠিক বলেছ। তাই প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা আমাদের প্রতিটি মানুষের জন্য জরুরি। অবশ্যই আমরা পাঠ করব ইনশাআল্লাহ। 5 নম্বর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো, আপনি যে কোনো একটি ইস্তেগফার পাঠ করবেন। আপনি চাইলে প্রত্যেক ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ বলতে পারেন। নবীজির প্রিয় সাহাবী কিরামগণ নিশ্চিত করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা শুনেছি নবীজি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর মাত্রই নবীজি 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজির একজন সাহাবী ছিল যার নাম ছিল আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাদের মাঝে 2টি জিনিস ছিল, একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গিয়েছে, সেটা হলো ইস্তেগফারে আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারে আমল করা বন্ধ করব না, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারে আমল করা বন্ধ করে দেব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। তাই প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ নামাজের পর এই 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো ইনশাআল্লাহ। 6 নম্বর আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর তিনি আল্লাহু আকবার একবার বলতেন। তাই আমরা প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর মাত্রই আল্লাহু আকবার একটু উচ্চ স্বরে বলবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলবো আস্তে আস্তে, আল্লাহু আকবার একটু উচ্চ স্বরে বলবো। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আমল করো। কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না। এজন্য আমরা অবশ্যই আমল করব। যেহেতু সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার বান্দাবান্দির আমল পৌঁছায় দেয় ফেরেশতারা। এই জন্য সোমবার আমরা এই আমলগুলো অবশ্যই করব। এই সোমবার থেকে ধারাবাহিকভাবে অবশ্যই আমরা এই 6টি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যে আমলগুলো করো সে আমলগুলো শুধুমাত্র মানুষকে দেখানোর জন্যই করিও না, তাহলে আল্লাহ